الله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. Muslim Ummah of North America প্রোক্লেম এই চ্যাপ্টার কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার পূর্বতত্ত্ব চমৎকারভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আলোচনা করেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ইসলামিক স্কলার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মহতারাম ডক্টর নুরুল আমিন স্যার, উপস্থিত ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ শুকরিয়া। স্পেশালি আপনাদের জন্য, আপনাদের দিনী অনুভূতি দেখে আল্লাহর প্রতি আমি আরো কৃতজ্ঞ। একটি সম্পূর্ণ সেকুলার রাষ্ট্রে এসে ইসলামের বিপরীত পথে চলা যে দেশে একবারই সহজ, সেখানে থেকেও আপনারা দিনের উপরে আছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এ কোরআনের সাথে, দ্বীনের সাথে তাল মিলিয়ে চলার তৌফিক দিলেন এবং করোনায় সবচেয়ে বেশি এফেক্টেড রাষ্ট্রগুলোর মাঝে আমেরিকাও একটি। আপনারা খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছেন অনেকেই। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে আমাদেরকে আজকে কোরআনেরই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সকল নিয়ামত তার। এই জন্য শুরুতে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে মূলত আজকের আয়োজন। আমরা জানি যে আল্লাহ তাআলা ওনাকে আমাদের মডেল বানিয়েছেন, আমাদের সম্মুখে একমাত্র আদর্শ বানিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি রাসূলের জীবনী রেখেছি উত্তম আদর্শ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না লক্ষ্য করে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি সর্বোত্তম চরিত্রে প্রতিষ্ঠিত করেছি, খুলুকে আযীম দিয়েছি। আল্লাহর যে নামগুলো আছে তার মাঝে একটা আছে আযীম। রাসূলকে আল্লাহ তাআলা এখানে বললেন খুলুকে আযীম ওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন ইসলাম। আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, যদি আমরা ইসলাম নিতে চাই, রাসূল থেকে নিতে হবে। যদি কেউ প্রশ্ন করে ইসলাম কি, সংক্ষেপে উত্তর দিতে হবে। তাহলে আমি বলবো রাসূল হচ্ছে ইসলাম। তিনি যা বলেছেন ইসলাম, তিনি যা করেছেন সেটাই ইসলাম। আল্লাহ তাআলা সংক্ষেপে কোরআন মাজিদে আমাদেরকেও বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা থেকে তিনি বারণ করেছেন তা পরিত্যাগ করো। দুনিয়ার শান্তি, আখিরাতের সফলতা নির্ভর করবে রাসূলের অনুসরণের উপরে। আল্লাহ তাআলা রাসূলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ করেছেন। আর আমরা জানি যে মানতে হলে জানতে হবে। রাসূলকে অনুসরণ করা যেহেতু ফরজ, রাসূলের জীবন আচার সম্পর্কে জানাও ফরজ। যে নামাজ পড়বে তার জন্য ওযু ফরজ। মুকদ্দামাতুল ফারদি ফারদুন, মুকদ্দামাতুল হারামি হারাম। এটি উসুল, অসংখ্য উসুলের মাঝে একটি আসল।
এটি একটু কোন ব্যক্তির জন্য ওযু তখনই ফরজ হবে যখন ব্যক্তি নামাজ পড়ার ইরাদা করবে। তো রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করবে তার জন্য রাসূলকে জানতেই হবে। আর আজকের প্রোগ্রাম আল্লাহর হাবিবের জীবন আচার নিয়ে। একদিনে আমরা বিশ্ব নবীকে জেনে ফেলব ব্যাপারটি মোটেও তা নয়, এটা অসম্ভব। যার প্রশংসায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে অসংখ্য আয়াত নাজিল করেছেন, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বললেন, তাকে জানতে অনেক সময় দিতে হবে আমাদের। তার মাপে নিজেকে সাজাতে হবে, এটা আমাদের জন্য আবশ্যক। মুক্তির একমাত্র গ্যারান্টি এখানে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আর যারা মুমিন হবে তারা মুমিন আল্লাহর জন্য সব উৎসর্গ করতে হবে, এটাই মানের দাবি। আর যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি বলে দিন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি ভালোবাসবেনই শুধু তা নয়, বরং তোমার যে গুনাহ আছে সেগুলো ক্ষমা করে দেবেন। তো আমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাই, গুনাহ থেকে আমরা মুক্তি পেতে চাই, তাদের জন্য বিশ্ব নবীকে অনুসরণ করা আবশ্যক। এবং জান্নাতের একেবারে 100% গ্যারান্টি এর উপর ডিপেন্ড করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সেই উম্মত জান্নাতে যাবে না যে অস্বীকার করেছে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত সে আবার কে? আল্লাহর হাবিব জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করে সেই জান্নাত পাবে, আর যে আমাকে অনুসরণ করবে না সে জান্নাত থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে মডেল বানিয়ে তার মাপে নিজেকে সাজাতে হবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি উম্মতের তত্ত্বাবধায়ক হিসাবে, পর্যবেক্ষক হিসাবে। আপনি দেখবেন যে আপনাকে অনুসরণ করছে কে করছে না, আপনি তত্ত্বাবধান করবেন, এবং আপনি যারা আপনাকে অনুসরণ করছে মুবাশশিরান, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব তাই করেছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এভাবে রাসূল নাম ধরে ধরে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন অসংখ্য সাহাবীকে। আবু বকর আনতা ফিল জান্নাহ, ইয়া ওমর আনতা ফিল জান্নাহ। রাসূল জান্নাতের সুসংবাদ বাকি রাখেননি, আল্লাহর দায়িত্ব তিনি পরিপূর্ণ পালন করেছেন, নাম ধরে ধরে বলেছেন তুমি জান্নাতি। ঠিক সেই আদলে আমরা যদি জীবন গঠন করতে পারি, রাসূল যদি বেঁচে থাকতেন, তিনি হয়তো আপনাদের কারো নাম ধরেও বলতেন তুমি জান্নাতি। সেটা চলমান আছে, রাসূল নাই বিদায় আমরা স্বীকৃতি পাচ্ছি না। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদেরকে যে আদর্শে সাজিয়েছেন, যে মাপে নিজেকে তৈরি করেছেন, আমরা যদি নিজেদেরকে সেই মাপে সাজাতে পারি, ডেফিনেটলি এই ঘোষণা আমাদের জন্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাযীরা, এবং তুমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী। আল্লাহ হাবিব কিছু লোকে জাহান্নামের কথা বলেছেন। ঠিক তাদের মতো চরিত্র যদি আমার আপনার কারো হয়ে যায়, সে ঘোষণা কিন্তু চলমান। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, এরপর বলছেন আল্লাহ তাআলা, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে। তো আজকে যারা সিরাতুন নবী অনুষ্ঠান তারা আপনাদেরকে উপস্থাপন করে ডাকছে, আসুন আমরা রাসূলের জীবনী সম্পর্কে জানি। দাঈয়া ইলাল্লাহ,
এটা আল্লাহর প্রতি আহ্বান। এখন যে ব্যক্তি নিজকে এই কাজে নিয়োজিত করবেন সে রাসূলের রেখে যাওয়া দায়িত্ব পালনকারী হবে। আল্লাহ তাআলা এই দায়িত্ব তাদেরকেই দেন যাদেরকে তিনি নবীর অনুসারী হিসাবে দেখেন। তাই যারা আমরা আজকে শুনছি, ঠিক আমিও আমার জায়গায় থেকে দাঁড়িয়ে হব, এই কথাটা অন্যজনের কাছে পৌঁছিয়ে দেব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম তারা মদিনায় থাকেন। হাজার হাজার সাহাবী পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। রাসূলের সাহাবীদের খবর পাওয়া যায় ভারতে, মিশরে, আফ্রিকায়। অথচ তারা তো মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন। তৎকালীন যুগে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তারপরেও তারা শত শত মাইল দূরে চলে গিয়েছেন। কারণ দাইয়া ইলাল্লাহ। এবং যে ব্যক্তি মানুষকে দ্বীনের দিকে ডাকবে, তার কথা যদি দুনিয়ার একজন মানুষও গ্রহণ না করে, আল্লাহ হাবিব বলেছেন মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যে মানুষকে কোরআনের দিকে ডাকবে, দ্বীনের দিকে ডাকবে, অন্য কেউ যদি হেদায়াত নাও পায়, আহ্বানকারীকে আল্লাহ হেদায়াত দিয়ে দেবে। এই জন্য আমরা যে কথাগুলো জানবো আমাদের দায়িত্বের অন্যের কাছে পৌঁছে দেবে। এরপর আল্লাহ সিরাজাম মুনিরা, আমি আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে। এই কথাটা আল্লাহ তাআলা যখন বলছিলেন তখন তামাম পৃথিবীতে অন্ধকারচ্ছন্ন অবস্থা বিরাজ করেছে। পৃথিবীর সব মানুষ, আজকের এই যুগে আমরা যারা আছি, শিক্ষিত অশিক্ষিত, কবি সাহিত্যিক, সাংবাদিক, যে যে জায়গা থেকে আমরা সবাই মিলে এক জায়গায় একমত হই, সেটা হচ্ছে রাসূলের যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এই নিয়ে কেউ আমরা দ্বিমত করি না। মুসলিম অমুসলিম সকল ঐতিহাসিক বলছে দি ইয়ার অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ। অন্ধকার বলতে কি সূর্য আলো দিত না? চাঁদ কি তার আলো বিকিরণ করতো না? অবশ্যই আজকের মতোই ছিল। চাঁদও আলো দিত, সূর্য আলো দিত। তাহলে অন্ধকারচ্ছন্নতা কোথায় ছিল? সেটা ছিল মানুষের মনোজগতে। মানুষগুলো এতটা বড় বড় হয়ে গিয়েছিল, নিচে নামতে নামতে এতটাই নেমেছিল যার নিচে নামার হয়তো কোনো জায়গাও আর বাকি ছিল না। মা বাবা ছেলে মেয়ে একসাথে বসে বাপ্পা করতো। বাবার সামনে তার যুবতী মেয়েটার ইজ্জত লুটে নিত হায়নার দল। বাবা চোখের পানি ছেড়ে কাঁদতেন। বিচার পাওয়া তো দূরের কথা, চাওয়ার জায়গাটাও ছিল না। মানুষ মানুষকে হত্যা করে হায়নার উল্লাস করত। কোন ব্যক্তির মৃত্যুর পরে তার বাড়ির পাশে কোনো গাছে অথবা খুঁটি গেড়ে তার তলোয়ারটা ঝুলিয়ে দিয়ে কবিতা লিখত তার হাতে কতজন মানুষ খুন হয়েছে, কার বাড়িতে কত গ্যালন মদ এক সপ্তাহে পান করা হয়, তার এই কবিতা উপজীব্য হতো, প্রতিবাদ্য হতো। পিটিডব্লিউ, ওমেন, হোয়াইট অ্যান্ড ওয়ার্স। কথায় কথায় মারামারি শুরু করে দিত। কন্যা সন্তান জন্মের কারণে বাবা নিজে জীবিত কবর দিত, এলাকাবাসী ধন্যবাদ জানাত। তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় কবি ইমরুল কাইস, লবিদ, আনতারাবি সাদ্দাত, জোহাইর, উম্মু সালামা, যাদের কবিতা সোনালী অক্ষরে রেশমি কাপড়ে লিখে কাবার গিলাফের সাথে জড়িয়ে দিয়ে গর্ব প্রকাশ করত, সবার সেরা কবি ইমরুল কাইস। তার কবিতার মূল প্রতিপাদ্যই ছিল এই তিনটি। তার প্রেমিকার নাম ছিল ওনাইজা। তার দেহের অঙ্গগুলো নিয়ে কবিতা লিখেছে, মদ নিয়ে লিখেছে, যুদ্ধ নিয়ে লিখেছে। যে শব্দ উচ্চারণ করা পর্যন্ত ভদ্র মানুষের মুখে ঠেকবে, সেগুলো কাবার গিলাফের সাথে শোভা পাচ্ছে। এই মানুষগুলোর মনুষ্যত্ববোধ এতটা হারিয়ে গিয়েছিল, পশুও তার চেয়ে ভালো ছিল। At that time, আল্লাহ তাআলা বলেছেন সিরাতাম মুনিরা, যে আমি আপনাকে আলোকবর্তিকা বানালাম। অন্ধকার তো চারদিক ছেয়ে গেছে। ঠিক আমরা কি দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে পৃথিবী এতটা আলোকিত হয়েছিল
এখন আর মারামারি নেই, হত্যা নেই, ধর্ষণ নেই, খুনোখুনি নেই, কেউ কারোর উপর জুলম করে না। অবস্থার পরিবর্তন এতটাই হয়েছিল, আল্লাহ হাবিব ইন্তেকালের আগে বললেন, খাইরুল কুরুনি কারনি। তোমরা যারা বলছো আমার যুগ অন্ধকার যুগ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলাম, আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এমন এক যুগ তিনি উপহার দিয়েছিলেন, পৃথিবী এমন যুগ কখনো দেখেনি, কিয়ামত পর্যন্ত দেখার সম্ভাবনাও নেই। এতটাই পরিবর্তন তিনি করেছেন। আল্লাহ তাআলা তাকে উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়েছেন, আলো এসেছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, অন্ধকার চলে গেছে। তো ঠিক আমরা যারা আলোকিত জীবন গঠন করতে চাই, মডেল হিসাবে তাকে আমাদের সামনে রাখতেই হবে। আমরা বড় সৌভাগ্যবান যে ওনার মতো নবী আমরা পেয়েছি। ওনাকে নবী হিসাবে পাওয়ার কারণে আমরা অন্য অন্য নবীদের আগেই জান্নাতে প্রবেশের সুযোগ পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান হাব্বু হালাকাল জান্নাহ, আমি প্রথম মানুষ যিনি সবার আগে জান্নাতের দরজায় করাঘাত করব। ফায়াকুলুল খাজিন মান আনতা, ভিতর থেকে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবে, কে? ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরিচয় দেব, আমি মুহাম্মদ। ফেরেশতা দরজা খুলবে, বলবে, বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন ক্বাবলাক ফাআদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। ফেরেশতা দরজা খুলে বলবে, আমি আদিষ্ট হয়েছি আপনার পূর্বে যেন কাউকে জান্নাতে প্রবেশ করতে না দেই। তারপর রাসূল বলেন, আমি সবার আগে জান্নাতে প্রবেশ করব, একা নই, মাই ফুকারাউল মুসলিমিন, আমার সাথে আমার গরিব উম্মতগুলো ঢুকে যাবে। অন্যান্য নবীগণ তার পরবর্তী জান্নাতে প্রবেশ করবে। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুবাদে জান্নাতে অন্য নবীদের আগে প্রবেশ করার সুযোগ রয়েছে। আমরা উম্মত ওয়াসাত, আমরা খায়রু উম্মাহ, বিশ্ব নবীর কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত। এমন এক নবী আমরা পেয়েছি যার নবুয়ত কাল যদি মুসার মতো নবী পেত, তিনিও আমাদের মতো উম্মত হতেন। قال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني। বিশ্বনবী বলছেন, যদি মুসা নবী জীবিত থাকতো আর আমি তখন আবির্ভূত হতাম, অবশ্যই মুসা আমাকে অনুসরণ করতে হতো, মানে উম্মত হয়ে যেত। আমরা এমন নবী পেয়েছি যে নবী সব নবীর সেরা, তাকে চিনতে হবে, জানতে হবে তার অবস্থান, তাহলে অনুসরণ করার প্রতি আগ্রহ তৈরি হবে। কারণ মানুষ স্বাভাবিকত তাকে অনুসরণ করতে যায় যাকে সে নিজের জন্য আইডল মনে করে, আদর্শ মনে করে। বিশ্ব নবী এমন এক নবী, এমন এক মহামানব, আল্লাহ তাআলা তাকে সম্মানের দিক থেকে এত উপরে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি বিশেষ আসন বানাবেন, চেয়ার বানাবেন, তাম মানুষের মাঝে সেখানে একজনকে বসতে দেবেন। আশা করি আমি হব সেই ব্যক্তি। আনা হামিলু লিওয়াইল হামদ তাহতাহু আদম ফামান দুনা। হাসরের দিন আল্লাহ তাআলা একটি প্রশংসার পতাকা বানাবেন, ওই পতাকাটি আল্লাহ আমার হাতে দেবেন। ওই পতাকা হাতে নিয়ে আমি সামনে আগাবো, আদম থেকে নবী ঈসা পর্যন্ত সব নবী আমার পতাকার নিচে আসবে। এমন নবী আমরা পেয়েছি। এখন সেই নবীকে পাওয়ার পরেও যদি আমরা তার আদর্শে নিজেকে উজ্জীবিত করতে না পারি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তাম পৃথিবীর মানুষের জন্য নবুয়ত দিলেন। আমার আগে আবু উবাইদা বলেছেন যে তিনি সবার নবী। আসলে তাই। আল্লাহ তাআলা এর আগে যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সবাই ছিল আঞ্চলিক, আর তিনি আন্তর্জাতিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ নবীকে পাঠিয়েছি তার কওমের কাছে, এলাকার নবী। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা,
আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছি, তিনি সামুদ জাতির নবী। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে নবী করে পাঠিয়েছি, তিনি আদ জাতির নবী। ওয়াইলা মাদিয়ানা আখাহুম সালেহা, আমি মাদিয়ান নামক এলাকায় সালেহকে নবী করে পাঠিয়েছি। এইভাবে সব নবী নির্ধারিত গণ্ডি, নির্ধারিত এলাকায়। কিন্তু আমরা যে নবী পেয়েছি, আমরা আমেরিকা থেকেও সেই নবীকে মানি, বাংলাদেশ থেকেও তাকে মানি, পাশ্চাত্য যেখানে আছি, আমাদের সকলের মডেল একজন। কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি বলুন হে মানবতা, হে মানুষেরা, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সব মানুষ একসাথে তাকে অনুসরণ করতে পারে, করলে তাদের জীবন হবে সুন্দর। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এতটা সম্মানিত করেছেন যে আজকে আমরা রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেও আমরা অনেক সময় কৃপণতা করি, অথচ আল্লাহ অলওয়েজ তাকে সালাত করছেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা হজ করি, আল্লাহ হজ করেন না। কোনোটার সাথে আল্লাহ নিজকে সম্পৃক্ত করেননি, বরং আমরা সব আল্লাহর জন্য করি। কিন্তু রাসূলের উপরে সালাতের ব্যাপারে আল্লাহ বলছেন ফেরেশতারা সালাত করে, আমি আল্লাহ করি, ও মুমিনেরা রাসূলের প্রতি তোমরাও সালাত করো। এমন সম্মানের জায়গা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রেখেছেন। পবিত্র কোরআন মাজিদ পড়লে আমরা দেখি আল্লাহ তাআলা 25 জন নবীর নাম ধরে ধরে কোরআনে আলোচনা করেছেন। তার মাঝে অধিকাংশ নবীকে তিনি বিভিন্ন প্রসঙ্গে ডেকেছেন, সেই আলোচনা তিনি করেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ তাআলা বড় বড় নবীদেরকে নাম ধরে ডেকে নির্দেশনা দিয়েছেন, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে নবীর উপর কোরআন নাযিল হলো একবারও নাম ধরে রাখতেন নাই। তিনি বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। হে আমার নবী, হে আমার রাসূল, ও কম্বলওয়ালা, ইয়া মুহাম্মদ একবারও বলেন নাই। কি সম্মানের জায়গা আল্লাহ তাকে রেখেছেন। এখন যেই নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, উম্মত হিসাবে ওই নবীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ কতটা থাকা দরকার। এই জন্য বিশ্বনবী বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তার ছেলে, মেয়ে, মা, বাবা সবার চেয়ে বেশি মহাব্বত, সবার চেয়ে ভালোবাসা নবীর প্রতি বেশি হবে। এই হলো হাদিসের নির্দেশনা। আর কোরআনের নির্দেশনা হলো ছেলে, মেয়ে, মা, বাবা শুধু নয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর প্রতি উম্মতের ভালোবাসা হবে না নিজের জীবনের চেয়েও বেশি, যেটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। নবীকে ভালোবাসা ফরজ, ছেলে, মেয়ে, মা, বাবা সবার চেয়ে বেশি ভালোবাসা ফরজ। কোরআন বলছে নিজের জীবনের চেয়ে বেশি বেশি ভালোবাসা ফরজ। এখন ভালোবাসা কিভাবে দেখাবেন? এটা কিন্তু ফরজ। রাসূলের জীবনী নিয়ে আলোচনা এই জন্যই হচ্ছে যে তিনি কোন জায়গায় কোন আসনে সমাসীন সে বুঝ আগে আপনাকে নিতে হবে। কিভাবে ভালোবাসা দেখাবেন? হযরত ইবনে মাসউদ দেখিয়েছেন, ইবনে ওমর দেখিয়েছেন, তালহা তো বুকে তীর নিয়েছেন। ইবনে মাসউদ জুতা রাসূলের কাঁধে নিয়ে হাঁটতেন, সাহেবুল বিসাদা ওয়ান নালাইন।
রাসূল বিশ্রাম করার জন্য যে বালিশ ব্যবহার করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সে বালিশ কাঁধে নিয়ে হাঁটতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু আমরা কিভাবে দেখাবো? ভালোবাসা তো ফরজ। তিনি আজকে থাকলে আমরাও হয়তো অনেকেই আমেরিকা থেকেও আমরা সৌদি আরবে চলে যেতাম, বাংলাদেশ থেকে চলে যেতাম, যাদের টাকা পয়সা নেই প্রয়োজনে পায়ে হেঁটে যেতাম, নিজে কিস্তি নৌকা বানিয়ে সাগরে ভাসাইয়া তারপরে ওই সাগর পাড়ি দিয়ে আমরা রাসূলের সাথে সাক্ষাৎ করতে যেতাম। গিয়ে আমরা তার কপালের ঘাম নিজের হাত রুমাল দিয়ে মুছে দিতাম, কপালে চুমু দিতাম, গায়ের জামা খুলে রাসূলের পা মুছে দিতাম, রাসূলকে বলতাম আবু বকরের মতো আমিও আছি, তলহার মতো আমিও বুকে তীর নিয়ে আপনাকে হেফাজত করবো। কিন্তু রাসূল তো নেই। ভালোবাসা তো ফরজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ব্যক্তির সামর্থ্যের বাহিরে আল্লাহ কোনো ইবাদত চাপিয়ে দেন না, কোনো আদেশ তিনি করেন না। তো রাসূলের প্রতি ভালোবাসা ফরজ করলে রাসূল তো নেই, আদায় করব কিভাবে? তার পন্থা হলো আল্লাহর হাবিবের বক্তব্য, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই ভালোবাসা মানে নামের আগে আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখা নয়। ভালোবাসা মানে আশিকে রাসূল নাম দেয়া নয়। রাসূলকে ভালোবাসি, মিলাদ কিয়াম করে জিলাপি খেয়ে পুরো বাজারে জিলাপি টান খাইয়ে দেবো, বুঝিয়ে দেবো রাসূল কত ভালোবাসি, দেখুন তা নয়। ভালোবাসা মানে হচ্ছে রাসূলের বক্তব্য যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। তো আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের সকলের জীবনের লক্ষ্য আল্লাহর জান্নাত। এটা মিস করা যাবে না। জান্নাত পাওয়া, জান্নাত না পাওয়া এর উপরে সফলতা নির্ভর করে। সফলতা ব্যর্থতার মানদণ্ড শুধু জান্নাত। যে জান্নাত পায়নি সে কিছুই পায়নি, যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে। থাকার জন্য ঘর নেই, খাওয়ার জন্য খাবার নেই, পরিধান করার জন্য ভালো কাপড় নেই, পথে থাকে, রাস্তায় ঘুমায়। ওই লোকটা যদি রাসূলের অনুসরণকারী হয়, ঈমানওয়ালা হয়, জান্নাত পায়, সে সফল। হাজার কোটি টাকা আছে, বিশাল বাড়ি আছে, সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতা আছে, কিন্তু জান্নাত থেকে বঞ্চিত, তার মতো হতভাগা, তার মতো কাঙ্গাল পৃথিবীটার কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলার বক্তব্য কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাত দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হয়েছে। তাহলে জান্নাত পাওয়ার আগে নিজকে কখনো সফল মনে করা যাবে না। হতে পারে আপনি বস, আপনার অধীনস্থ চেয়ার যে আপনাকে দেখলে দাঁড়িয়ে সেলুট করে, সে তাহাজ্জুদ গুজার, সে মুত্তাকি, সে ঈমানদার, বেতন তার কম, সেই সফল। আর আপনি বড় অফিসার, কিন্তু আপনি দিন দুমুখ, আপনার কপালে জান্নাত নেই, কোটি কোটি টাকার মালিক, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। এই জন্য আমরা যারা সফল হতে চাই, মনে রাখবেন একা একা সফল হওয়া যায় না। জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নাম থেকে বাঁচলেই জান্নাত। আরাফে যারা থাকবে, জান্নাত জাহান্নামের মাঝখানে, অধিকাংশ মুফাসসির মুহাদ্দিস বলেছেন আল্লাহ আরাফবাসীদেরকে এক পর্যায়ে জান্নাত দিয়ে দেবেন। তো জাহান্নাম থেকে মুক্তি তুমি একা নয়, পরিবার শুদ্ধ। এক্ষেত্রে আপনাদের জন্য বিশ্বনবীর নির্দেশনা, বাচ্চাদের বয়স যখন 7 হয় নামাজের অর্ডার, বয়স যখন 10 হয় নামাজের জন্য প্রয়োজনে শাসন করবে। কারণ নামাজ জান্নাতের চাবিকাঠি, নামাজ ঈমানের পরিচায়ক। কাফের মুশরিকের মাঝে মুমিনের মাঝে নামাজ একমাত্র পার্থক্যকারী। সন্তানের প্রতি যত্ন নেও, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম।
আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ঈমানের পথে চলো, তোমাদের সন্তানদেরকে সে পথে পরিচালিত করো, তারাও তোমাদেরকে অনুসরণ করে ঈমানদার হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের সকলকে জান্নাতে একসাথে করে দাও। যে সন্তানের ভালোবাসায় আজকে আপনারা হাজার হাজার টাকা খরচ করছেন, ওই সন্তান যদি আপনার জান্নাত বিমুখ হয়, তাহলে আপনি ব্যর্থতার একজন। হাসরের ময়দানে কত নামাজি বাবা, কত হাদি সাহেব বাবা ধরা পড়বে সন্তানের মামলায়। সন্তান বলবে, রব্বানা লিল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমার বাবা আমাকে নামাজি বানায়নি, আমার বাবা আমাকে বোরকা ছিলিয়ে দেয়নি। মেয়ে অভিযোগ করবে, স্ত্রী বলবে, আমার স্বামী আমাকে পর্দায় রাখেনি, দায়িত্ব পালন করেনি। কথা ছিল আমার বাবা 7 বছর বয়সে আমাকে ট্রেন আপ করবে নামাজের ব্যাপারে, করেনি। 10 বছর বয়সে আমার প্রয়োজনে শাসন করবে। আমেরিকাতে 18 পরে আর শাসন করা যায় না, এরকম একটা আইন আছে, যেটা আপনাদের থেকে শুনেছি, আমি জানি না, হয়তো এটাই নাকি 18 পর্যন্ত। আচ্ছা, আল্লাহ কিন্তু 18 পর্যন্ত পড়েনি, আল্লাহ 10-এর কথা বলেছেন। আল্লাহর হাবিব আল্লাহ থেকে পেয়ে বলেছেন, সন্তানের বয়স যখন 10 ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ ওয়াশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম মাদাজিআ। বয়স 10 হলে প্রয়োজনে পিটাও, শাসন করো, নামাজ পড়তে বাধ্য করো। আপনারা যারা একটু ভালো থাকার জন্য দেশ থেকে এখানে চলে এসেছেন, আসলে না হয়তো হাজার হাজার মাইল এত দূরে নিজের জন্মভূমি ছেড়ে এখানে আসার কথা নয়, এসেছেন একটু ভালো থাকবেন দুনিয়ায়, একটু ভালো থাকার জন্য এসেছেন। বেশি দিন তো থাকতে পারবেন না, সবাই চলে যাবে। আর যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন বাংলাদেশের কবর আর আমেরিকার কবর কিন্তু এসেছে, পার্থক্য ওখানে মোটেও নাই। উপরে একটু ভালো থাকতে এসেছেন, এখানে ভালো থাকতে এসে যদি একটা ছেলে বিপদগামী হয়ে যায়, বিকাশ। কারণ আপনার সন্তান যাদের সাথে মিশতেছে, এমন কলেজ, এমন ইউনিভার্সিটি, এমন স্কুল, কত রকমের মানুষ তার সাহচর্য দিচ্ছে। ডান পাশে হিন্দু, বাম পাশে বৌদ্ধ, সামনেরটা ইহুদি, পিছনেরটা খ্রিস্টান। চা খাচ্ছে হয়তো সে নাস্তিক, তারই ব্যারিস্টার। আল্লাহর ব্যাপারে তাদের কোনো বোধ নাই, বরং চিন্তার জগতে অনেক বিভ্রান্তি। তাদের সাথে মিশতে গিয়ে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যেতে পারে। আপনার সন্তান যদি বিভ্রান্ত হয়, ওদের কালচার নিজে গ্রহণ করে দ্বীনের ব্যাপারে প্রশ্ন তৈরি হতে থাকে, এক পর্যায়ে নাস্তিকতা গ্রহণ করে অথবা বিপদগামী হয়ে যায়, বাংলাদেশে মুদি দোকান করা ভালো ছিল। এই ভালো থাকার চেয়ে বাংলাদেশে চা বিক্রি করা ভালো ছিল, একটা সন্তান বিপদগামী হয়ে যায়। আর যদি এখানে আসার পরেও সন্তানদেরকে আলহামদুলিল্লাহ ঠিক আপনাদের চিন্তায় ধরে রাখতে পারেন, তবে দুনিয়াও ভালো থাকলেন, আখিরাতেও জান্নাত পাবেন। এই জন্য দুনিয়ার ভালো থাকাকে প্রাধান্য দেয়া যাবে না। সন্তানদের ব্যাপারে এতটাই সাবধান হবেন, আপনার চিন্তা থেকে যেন সে এক চুল পরিমাণ বিচ্যুত না হয়। এই জন্য এই কমিউনিটির সাথে যত বেশি সম্পৃক্ত করবেন, ততই তাদেরকে দ্বীনের উপরে ধরে রাখা সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে। আজকে এই মাহফিলে আমি অনুরোধ করতে চাই, বিশ্বনবীর একটা সিরাতের গ্রন্থ কমপক্ষে ফার্স্ট টু লাস্ট শেষ করবেন। নিজেকে প্রশ্ন করুন যে সিরাতের উপরে লেখা অসংখ্য বই তো আছে, আমি কি একটা কমপ্লিট করেছি? উত্তর যদি নেগেটিভ হয়, তাহলে আমি আপনাকে বলবো রাসূলের জীবনী জানেনই না, মানবেন কি? এই জন্য সিরাতের অসংখ্য বই বাংলায় আছে, আরবিতে আছে, ইংরেজিতে ট্রান্সলেট করা আছে, কমপক্ষে একটা বই আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আমি একটা শেষ করবই। হাদিসের কিতাবগুলো আমাদের সম্মুখে দীপ্যমান, জাজ্জল্যমান। কোরআন আমাদের সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, অন্ধকার যুগের মানুষের কাছে কোরআন নিয়ে গেলেন, পরিবর্তন এসে গেল। আমরা জানি যে বিশ্বনবীর বয়স যখন 17, তখন তিনি সমাজ পরিবর্তনের জন্য প্রচেষ্টা শুরু করেন।
সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে হেল্পফুল ফজুল নামে একটি সংগঠন তৈরি করলেন। আর মানুষের বাড়িতে গিয়ে বলতে থাকলেন, অন্যায় অনাচার ছেড়ে দাও, চুরি ডাকাতি রাহাজারি চিন্তায় খুন ধর্ষণ অপহরণ যা আছে সব ছেড়ে দাও। বলতে বলতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40। 17 থেকে শুরু 40 পর্যন্ত তিনি মানুষকে কিন্তু ভালো কাজের প্রতি ডেকেছেন। ওনার প্রতি খুশি হয়ে লোকজন আলামিন আস-সাদিক উপাধিও তাকে দিয়েছিল। কিন্তু রেজাল্ট 40 বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে পিছনের দিকে দেখেন, রেজাল্ট একটা বড় ছিল। দেখেছেন কাজ হয়নি, কেউ কথা শুনেনি, সমাজের সামান্য পরিবর্তন হয়নি। তিনি তখন ধ্যানে বসলেন, ভাবলেন কি করা যায়। আল্লাহ তাআলা ইশারা করলেন, একটু নির্জন পরিবেশে ভাবনাটা ভালো হবে। যাও, মক্কা থেকে বেরিয়ে 2.5 বা 3 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়ের একবারে চূড়ায় গিয়ে তিনি ভাবলেন, ধ্যানে বসলেন। আমরা জানি 6 মাস ধ্যান করা কম বেশি পরে আল্লাহ তাআলা সেখানে কোরআন পাঠালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুরু হলো, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অর্ডার দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। ও কম্বলওয়ালা, শরীর খারাপ, জ্বর উঠে গেছে, জিবরিল চেপে ধরেছে, ভয় পেয়েছো, তাই শুয়ে আছো। শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না, দাঁড়াও। রাসূল কাল্লাহ দাঁড়াতে বললেন, তিনি দাঁড়িয়ে গেলেন। আপনারা যারা সমাজ পরিবর্তন চান, জাতিকে সত্যের পথ দেখাতে চান, আপনাদেরকে দাঁড়াতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির। দাঁড়াতে হবে আপনাকে মাথা ধরে। কেউ না করুক, আমি করবো কাজ। কে আমার সাথে আছে কে নাই তা নয়। ফাস্তাবিকুল খায়রাত, পবিত্র কোরআনে আল্লাহর নির্দেশনা হলো জান্নাতের পথে প্রতিযোগী যেভাবে দৌড়ায় সেভাবে দৌড়াও। ফাস্তাবিকু বিনাল মুসাবাকাহ, এই আরবি শব্দের মাসদার। মুসাবাকা প্রতিযোগিতা। আমরা যারা স্কুল কলেজে পড়েছি, মাদ্রাসাতেও ছোটকালে আমরা 100 মিটার দৌড়, 150 মিটার দৌড় আমরা অনেকে অংশগ্রহণ করেছি, বা যারা করি তারা দেখেছি। কি চমৎকার শব্দ আল্লাহ তাআলা এখানে সিলেক্ট করলেন, যে প্রতিযোগীর মতো দৌড়াও জান্নাতের পথে। সাধারণ দৌড় দেওয়া যাবে না। 5 জন প্রতিযোগী 100 মিটার দৌড় দেবে, 5 জন রেডি, 4 হুইসেল দেবে আর দৌড় মারবে। সবাই কিন্তু একটি চিন্তা লালন করছে, আমাকে সবার আগে যেতে হবে। এটাই হলো প্রতিযোগীদের চিন্তা। এখন হুইসেল দেওয়ার সাথে সাথে 5 জন দৌড় দিল, লক্ষ্য একটাই, সবার আগে যেতে হবে। একটু যাওয়ার পরে একজন হোঁচট খেয়ে পড়ে গেল। বাকি 4 জন কি তার জন্য দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। ও 4 জন কিন্তু দৌড়াবে। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন হোঁচট খেয়ে পড়ে গেল। বাকি 3 জন দাঁড়াবে না, দৌড়াবে। কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন পড়ে গেল, 2 জন। একজনের জন্য দাঁড়াবে না, দৌড়াবে। কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন পড়ে গেল, বাকি থাকলো কয়জন? সে কি দাঁড়াবে? আল্লাহ তাআলা বুঝালেন, জান্নাতের পথে যদি কেউ না থাকে, তুমি একা হলো দৌড়াবে। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ নবী মুহাম্মদকে একা ডাকছে, দাঁড়াও, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রাপ্ত হলেন, আবার তিনি একা দাঁড়িয়ে গেলেন। আবু বকর সহযোগী হলেন, ঈমান আনলেন। মা খাদিজা সহযোগী হলেন, হযরত আলী সহযোগী হলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সহযোগী হলেন। বিশ্বনবী কাজ আবার শুরু করলেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স এখন 63। 17 থেকে শুরু করেছিলেন, 40 এসে একটু থেমেছেন, পিছনে তাকিয়েছেন, রেজাল্ট ভালো নয়। আবার 40 থেকে শুরু করলেন, 63-তে গিয়ে থামলেন। ওই 23 বছরে রেজাল্ট ফলে ফুলে সুশোভিত। খায়রুল কুরুনি কারনি,
বিশাল বিপ্লব। প্রশ্ন হলো, একই ব্যক্তির দাওয়াত প্রথম 23 বছর ব্যর্থ কেন হলো, পরবর্তী 23 বছর সফল কেন হলো? উত্তর একটাই, প্রথম 23 বছরে দাওয়াত দিয়েছেন কোরআন ছাড়া, আর পরের 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন দ্বারা। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন আলিফ লাম রা, কথা আল্লাহ ভালো জানেন। হে নবী, আমি আপনাকে এমন একটি কিতাব দিলাম যে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। বিশ্বনবী ওই কিতাব পাওয়ার পর থেকে নিজের মন মতো একটা কথাও আর বলেন নাই, একটা কাজও আর নিজের মন মতো করেন নাই, বরং যা করেছেন ওহীর মাধ্যমে করেছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেছেন, ওহী ব্যতীত আমার নবী আর কথা বলতেন না, ওহীর বাহিরে কোনো কাজ করতেন না, যা করতেন ওহীর মাধ্যমে করতেন। তাই সমাজে বিশাল পরিবর্তন হয়েছে। এখন আমরাও সমাজ পরিবর্তন চাই, আমরাও শান্তি চাই। কে চায় না? বিশেষ করে আমরা এখানে অধিকাংশ বাংলাদেশের মানুষ। এই হিসাবে আমরা যদি একটু পিছনে যাই, আমাদের দেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো আমাদের সকল নেতাদের মুখে একটাই কথা, সমাজের উন্নতি, উন্নয়ন। সবাই চায় তার শাসনকালটা ভালো যাক, কিন্তু আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে পেরেছি? আমাদের চুরি, ডাকাতি, অপরাধ, অনাচার যা আছে, মানুষের জীবনের নিরাপত্তা কিচ্ছু নেই। নেতা যত বড় হয় তার জীবনের নিরাপত্তা তত কমে যায়। তাই পুলিশ ব্যতীত আমাদের কোন নেতা ঘর থেকে বের হতে রাজি হয় না। অথচ হযরত ওমরের দিকে তাকান, অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। যারা মারামারি করে কবিতা লিখে কয়জন খুন করেছে তা বাহুদুরি প্রকাশ করত, তাদের দেশে এখন আর খুন নাই। যারা শুধুমাত্র খাবার কিনে নিত না, কোন নারী যদি রাতের বেলায় তার সন্তানকে কোলে নিয়ে ঘর থেকে বের হতো, সে নারীর ইজ্জত লুটে নিত, গলার গহনা কেড়ে নিত, বুকের সন্তানটাকে কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত। আর আজ অন্যের জীবনের জন্য জীবন দেয়। ইয়ারমুকের যুদ্ধে আমরা কি দেখেছি? পানি পান করেনি, শহীদ হয়ে গেছে, আরেকজনকে প্রাধান্য দিয়েছে। কি পরিবর্তন হলো! রাতের বেলায় রাসূলের মেহমান ঘরে নিয়ে হযরত আবু তালহা তার স্ত্রীকে বলছেন, রাসূলের মেহমান এনেছি, খাবার দেও। স্ত্রী জানালেন ঘরে খাবার নেই, তবে সামান্য খাবার আছে বাচ্চাদের জন্য। স্বামী স্ত্রী পরামর্শ করলেন, নিজে খাওয়া দরকার নেই, বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, মেহমানকে দিয়ে দাও। স্ত্রী বললেন, বুঝ নাও, কিন্তু মেহমান খেতে বসে তো তোমাকেও খাবার সাথে, দুজনে ভাগ করে খেলে তো পেট পুরবে না, এখন কি হবে? বলে, বাতি নিভিয়ে দিও। বাতি নিভিয়ে দিলে মেহমান টের পাবে না। মেহমান ভাববে আমিও খাচ্ছি, আমাকে একটা খালি প্লেট দিয়ে দিও, আমি জাস্ট ভান করব। স্বামী স্ত্রী পরামর্শ করলেন, ঘরের সবটুকু খাবার মেহমানকে খাইয়ে দিলেন, নিজে উপোস, স্ত্রী উপোস, সন্তান উপোস। সকাল বেলায় ফজরের টাইমে মসজিদে নববীতে গেলেন। রাসূল হযরত আবু তালহাকে দেখে বলেন, আবু তালহা, মেহমানের সাথে এমন কি আচরণ করেছো? আল্লাহ তোমার প্রসঙ্গে কোরআনের আয়াত নাযিল করেছে, ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যেমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা নিজেদেরকে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। ক্ষুধা আছে, খায় না, অথচ কয়েকদিন আগে তারাই মানুষের খাবার কেড়ে নিত। সম্মানিত ভাইয়েরা, এটা হয়েছিল কোরআনের কারণে। তা আমরাও চাই সমাজ পরিবর্তন হোক, কিন্তু কোরআনের মাধ্যমে হোক, এটাই আমরা চাই না অনেকেই। আমরা মুসলিম উম্মাহকে এটা বোঝাতে পারিনি। যতদিন মুসলমানরা কোরআন মুখে ছিল, পৃথিবীটা মুসলমানদের হাতেই ছিল। অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছে, ইতিহাস আপনারা জানেন। আমরা রোম শাসন করেছি, পারস্য শাসন করেছি, স্পেনে কালেমার পতাকা 700 বছরের বেশি পথ করে উড়েছিল। আরব থেকে ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 1000 বছরের বেশি।
কিন্তু সে মুসলমানদের কাছে আজকে পৃথিবীর কিচ্ছু নাই। আল্লাহ ইকবাল রাহিমাহুল্লাহ যত বলেছেন, ও জামানে মুআজ্জাজ সে হামিলে কুরআন হোকর ও তুম খার হুয়ে তারিকে কুরআন बनकर। একটা জামানায় মুসলমানরা ছিল তামাম পৃথিবীতে বরণীয়। মুসলমান যেখানে বিজয় পদ চুম্বন করেছিল সেখানে। কিন্তু আজকে পৃথিবীতে তোমরা সবচেয়ে লাঞ্ছিত জাতি, কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছ। এখন যদি আমরা সমাজকে, আমাদের সন্তানকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা শান্তিপূর্ণ করতে চাই, পরিবারকে জান্নাতি করতে চাই, কোনো কথা নেই, বিকল্প নেই, কোরআনের কাছে আবার ফিরে আসতেই হবে। এই জন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে আমাদের কাছে এসেছিলেন সে বাণীর কাছে আমরা ফিরে যাই। আপনারা যারা আমার সামনে বসা আছেন, পবিত্র কোরআন মাজিদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? অসংখ্য মুসলমান পাওয়া যায় বাংলাদেশে, পাওয়া যায় বাংলা ভাষাভাষীদের মাঝে, পাওয়া যাবে আপনাদের এখানে, যারা আমরা কোরআনটা দেখেও পড়তে পারি না। আবার যারা আমরা দেখে পড়তে পারি, বিশুদ্ধ উচ্চারণের সাথে তেলাওয়াত কয়জনের হয়? অনেকে। এমন তেলাওয়াত, এই তেলাওয়াতে নামাজ সহিহ হবে না। 3 নাম্বার, কি পড়লাম, আল্লাহ কি মেসেজ দিলেন তা জানলাম কয়জনে? অনুবাদও জানি না। অথচ কোরআনের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে 5টি কাজ করতে হবে। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবকে যারা হক আদায় করে তেলাওয়াত করে তারাই কিতাবের উপর ঈমান এনেছে। কিতাব পেয়েছেন, হক আদায় করে তেলাওয়াত করেননি, এই আয়াত বলে আপনি কোরআনের উপরে ঈমান আনেন নাই। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু, তারা এটাকে পড়বে। চুমুকে তাকে রেখে দেবে তা নয়। ছেলে হাফেজ, ও শুনেছেন বাবার মাথায় ঘুরে টুপি, তাহলে তো বাবা সিগারেট টানলে অসুবিধা নেই। বাবা কোরআন পড়ার কি দরকার? ছেলে তো হাফেজ বানাইছে, ভাবছেন আপনার মাথায় টুপি আসবে? অথচ আপনি কোরআনের উপরে ঈমানই তো আনেননি। ইয়াতলুনাহু, তারা পড়বে, তেলাওয়াত করবে, হাক্কা তেলাওয়াতি, যেভাবে তেলাওয়াত করা উচিত। 1 নাম্বার, বিশুদ্ধ তেলাওয়াত, এটা ঈমানের অংশ, কোরআনের উপর যারা বিশ্বাস করছে। 2 নাম্বার, 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, 3 নাম্বার অর্থ করা, 4 নাম্বার ব্যাখ্যা করা, 5 নাম্বার যা পড়েছেন তার আলোকে জীবন তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যারা করবে তারাই জান্নাতি হবে। রাসূলের সিরাত আপনি কেন জানবেন? মানার জন্য। এখন রাসূলের সুন্নাহর অনুসরণ বলতে কি বোঝায়? এখানেও বিভ্রান্তি আছে। আমাদের দেশের মানুষেরা অধিকাংশ সুন্নাত বলতে মনে করে দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, মেসওয়াক, পাগড়ি। অথচ না, এগুলো সুন্নতের একটা অংশ মাত্র। সুন্নাত শব্দের অর্থ হচ্ছে জীবন জড়িত। সুন্নাত মানে বিধিবিধান, সুন্নাত মানে নিয়ম কানুন আইন। রাসূলের পুরা জীবনটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা আজকে সুন্নাহ মানি না তা নয়, মানতে গিয়ে আমরা খণ্ডিত অংশ মানছি। মেসওয়াক করা সুন্নাহ, এই নিয়ে দ্বিমত করার মতো আলেম কেউ নেই। সবাই বলবে হ্যাঁ, ইয়েস ইয়েস। যে মেসওয়াক করে না সেও বলবে এটা সুন্নাহ, আমি বিশ্বাস করি। কিন্তু যদি বলা হয় জিহাদের তরবারি হাতে আছে, রাসূল যেই হাতে মেসওয়াক করেছেন সেই হাতে 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধারণ করেছেন, এটা কি? তখন প্রশ্নের উত্তর বিভিন্ন রকম হবে। কেউ বলবে হ্যাঁ জিহাদ ছিল, আপাতত দরকার। কেউ বলবে জিহাদ আপাতত বলবেন না, কারণ এটা জঙ্গিবাদের সাথে মিলে যায়। জিহাদের কথা বলে না এমন হাজার হাজার আলেম 30 বছর খতিব জিহাদ নিয়ে একদিন ওয়াজ করেন। লাখ লাখ পীরের মুরিদের পীর জিহাদ নিয়ে কখনো ওয়াজ করে না। তাম দুনিয়ায় মসজিদে মসজিদ পীরের দাওয়াত দিচ্ছে,
কিন্তু জিহাদ প্রসঙ্গে কোনো কথা বলে না, তাহলে বোঝা যাচ্ছে তারা দিনকে দুভাগে ভাগ করেছে, সুবিধা হলে আছে, অসুবিধা হলে আর। প্রকৃত তারা রাসূলের সুন্নাহর অনুসারী হতে পারেনি। রাসূলের সুন্নাহ হবে পাকঘর থেকে দেশ পরিচালনা, জীবনের বটম থেকে টফ, এভরি হোয়ার এভরি মোমেন্ট। তাই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন তাকে দিয়ে, আবার উনাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে রাষ্ট্র পরিচালনা করিয়েছেন। তিনি ছিলেন প্রধান সেনাপতি, তিনি প্রধান বিচারপতি, তিনি রাষ্ট্রনায়ক, তিনি আবার মা খাদিজার ব্যবসায়ের পার্টনার, তিনি আবার আরেকজনের ছাগল চড়াচ্ছেন শ্রমিক হয়ে। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে শ্রমিক বানাইয়া বুঝিয়েছেন, আপনারা যারা শ্রম দিচ্ছেন অন্যের অধীনস্থ হয়ে, আপনি শ্রমিক হিসাবে নবী মুহাম্মদকে অনুসরণ করুন। তিনি কখনো কোনো জায়গায় কারো সাথে প্রতারণা করতেন না, কাউকে ঠকাতেন না, দু নম্বরি করতেন না, যথাযথ হক আদায় করতেন। শ্রমিক হিসাবে তাই করুন। আবার যখন রাষ্ট্রপ্রধান হবেন, তখন দেশ পরিচালনা করবেন, রাসূলকে অনুসরণ করুন। আদালতের বিচারপতি হয়ে ঘোষণা করুন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, ফাতেমার হাতটাও কেটে যাবে। কোন ছাড় নেই, ছাড় দেওয়ার কোন সুযোগও নেই। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, আপনি ঘোষণা করুন, আপনি মানুষকে বলে দিন যে আমি যে ওহী আমার কাছে এসেছে তা মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। যদি আমি ওহীর বাহিরে চলি, তাহলে কিয়ামতের দিনের আযাবের ভয় আমারও আছে, আল্লাহ আমাকেও ছাড়বে না। এখন আপনি এবং আমি, আমরা কি ওহীর বাহিরে? নবী মুহাম্মদ ওহী প্রাপ্ত হয়ে বলছে আমি মানতে বাধ্য, আপনি কি? কিন্তু সেই ওহীর কিতাব কোরআন, ওহীর ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস, সে বিষয়ে আপনি কতটুকু গিয়েছেন? বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আহমদ, হাদিসের কিতাব কয়টা বাকি আছে? প্রায়গুলো আরবিতে অনুবাদ, বাংলা অনুবাদ হয়েছে, ইংরেজি অনুবাদ হয়েছে। প্রশ্ন, আপনি কয়টা পড়েছেন? এই মাহফিল আসবেন, জুমার দিন হাজির হবেন, হুজুরদের থেকে খণ্ডিত আলোচনা শুনবেন, আর আপনি দিন বুঝে যাবেন ব্যাপারটা মোটেও তা। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম মেসেজটাই ছিল ইকরা, পড়ো। তা আপনারা যারা দিন পেতে চান, দিন মানতে চান, দিন বুঝতে চান, পড়ার কোনো বিকল্প নেই। নিজ দায়িত্বে হাদিসের কিতাব কিনে নেবেন। প্রতিদিন যদি 5টা করে হাদিস পড়েন, মাসে 150টা, বছরে 1800 হবে। 4-5 বছর পড়ুন, দেখবেন সিয়াসিটা কিতাব শেষ হয়ে যাবে। 5টি করে আয়াত পড়ুন, অফিসে যাচ্ছেন, আধা ঘন্টা গাড়িতে বসে আছেন, মোবাইল টিপা দরকার নেই, গালগল্পের প্রয়োজন নেই। যাওয়ার পথে 5 আয়াত, আসার পথে 5 আয়াত, এই 10টি আয়াতের ব্যাখ্যা পড়ুন, তাফসীর পড়ুন, অনুবাদ পড়ুন, তো 4 বছর পরে পুরা কোরআন পড়া হয়ে যাবে। এটা ইসলাম। মূল উৎস থেকে ইসলাম নিতে হবে। এই জন্য আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অনুষ্ঠান থেকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণের সিদ্ধান্ত নিতে চাই। আমরা যেখানে থাকবো, ইসলাম সেখানে মানব। আমি আছি যেখানে, ইসলাম থাকবে সেখানে। বিশ্ব নবীর সুন্নাহর বাহিরে জীবনের একটা কাজ নাই। তাই কিভাবে টয়লেটে যাবেন সেটা কি হাদিসে নেই? কিভাবে ঘুমাবেন তা কি নেই? কিভাবে থুতু ফেলবেন তা কি নেই? কিভাবে চুল কাটবেন তা কি নেই? কি নাই? স্বামী হিসাবে রাসূল মডেল, ভাই হিসাবে রাসূল মডেল, মনিব হিসাবে রাসূল মডেল, নেতা হিসাবে রাসূল মডেল। সব জায়গায় আল্লাহ উনাকে দাঁড় করিয়ে দিয়েছে। যদি রাসূলের সাথে আমাদের জীবন আচরণ না মিলে, তাহলে যে ব্যক্তি অস্বীকারী উম্মত, জাহান্নামী, তাদের অন্তর্ভুক্ত হওয়া লাগতে পারে। মাথার মাপে টুপি, গায়ের মাপে পাঞ্জাবি, রাসূলের মাপে ইসলাম। কিন্তু ইসলামকে আমরা যদি এক্সাইট করে দিই, সুবিধা মতো গ্রহণ করি, মাথায় রাখতে হবে সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অনুসরণ করে নরম নরম কথা বলবেন, মিঠা মিঠা কথা বলবেন,
আর ভাববেন যে হ্যাঁ কত ভালো মানুষ তিনি। ভুলে যাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিঠা কথার সুন্নাহ যেমন আছে, আবার তিনি যুদ্ধের মাঠে মুতারদিন পৌঁছান নবী জুলাকাদির আনাইব আব্দুল মুত্তালিব বাগের মতো হুঙ্কার দিয়ে কথা বলেছেন, এমন হাদিসও আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব জায়গায় মডেল হিসাবে গ্রহণ করার মাঝেই আছে কল্যাণ দুনিয়ার আখিরাতের মুক্তি। আল্লাহ তাআলা বিশ্বনবীর সিরত এবং সৌরত সবটার আলোকে নিজেকে সাজানোর তৌফিক দিন, বলেন আমিন। কাপড় পরবেন টাকলুক নিয়েছে, এটা কবিরা গুনাহ, আপনি বুঝেন না। দাড়ি কামাবেন প্রতিদিন, দাড়ি রাখা ওয়াজিব, কামানো কবিরা গুনাহ। আপনার স্ত্রী পর্দা করছে না, তাকে পর্দা রাখা আপনার জন্য ফরজ। নিজের পর্দা যেমন ফরজ, অধীনস্থকে পর্দা করানো ফরজ। আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনি ফজরের নামাজে মসজিদে না, দায়িত্ব আদায় হয়নি। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব জায়গায় সামনে রেখে ওনার পুরো জীবনকে ফলো করে নিজের জীবন তৈরি করতে হবে। অসম্ভব কিছুই নয়, সবটাই সম্ভব যদি সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ সাহায্য কামনা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। আল্লাহর ওয়াদা, তিনি বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, সাহায্য খুব কাছে। আল্লাহ হাবিব বলেছেন হাদিসে কুদসি ক্বালা তাআলা আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যা মনে করে আমি তার কাছে তাই হই। আপনি আল্লাহকে বন্ধু ভাবুন, আল্লাহকে বলুন যে আল্লাহ আমার পরিবারকে আমাকে ইসলামের আধনে সাজানোর তৌফিক দাও। সাহায্যের হাত আল্লাহ বাড়িয়ে দেবেন। ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ কোরআনে বলছে আমার পথে চলতে চাও, যদি তুমি সিদ্ধান্ত নাও তোমাকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহর আলোকে জীবন সাজানোর তৌফিক দান করুন। আবারও বলুন আমিন। সম্মানিত ভাইরা, কিছু প্রশ্ন এসেছে, ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তর দেব, তারপরে না। প্রশ্ন অনেকগুলো এসেছে, যে সবাই সহযোগিতা করলে আমরা সকল উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হানাফি মাযহাবী হলে জোহর বা আসরের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে হাদিস আছে, যেমন না পড়ার ব্যাপারেও হাদিস আছে, এবং দুটি সহিহ হাদিস। পড়ার পক্ষে সহিহ হাদিস আছে, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়া লাগবে না এই বিষয়ে সহিহ মুসলিমে হাদিস আছে। সুতরাং তা নিয়ে বাড়াবাড়ি করা প্রয়োজন নেই। আপনারা যারা কখনোই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েননি, নতুন করে পড়া আদৌ প্রয়োজন নেই, কারণ আপনারটাও সহিহ হাদিসে আছে। আর যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন অভ্যস্ত, আপনি পড়তে পারেন, সেটাও হাদিসে আছে। মুসাফির অবস্থায় ফজরের নামাজের সুন্নাত ও এশার নামাজের বিতিরের নামাজ পড়তে হবে কিনা? যে মুসাফির অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের সুন্নাহ পরিত্যাগ করতেন না। বিতিরের ব্যাপারে দুরকম হাদিস পাওয়া যায়। হানাফি উলামায়ে কেরাম বলেন বিতিরের নামাজ ওয়াজিব, তাই মুসাফির অবস্থায় বিতিরের নামাজ পড়তে হবে। অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন বিতিরের নামাজ সুন্নাহ, তাই অন্য অন্য সুন্নাহ যেমন না পড়লে অসুবিধা নাই, সফর অবস্থায় বিতির না পড়লেও অসুবিধা নাই। আপনারা যারা হানাফি মাসলাক অনুসরণ করেন, আপনারা বিতিরও পড়বেন। কেক কেটে জন্মদিবস পালন করা শরীয়ত সম্মত কিনা? জি না। জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার কোন রেওয়াজ ইসলামে নেই, এগুলো বিজাতীয় কালচার। সুতরাং রেওয়াজটাই যেখানে নাই সেখানে কেকের প্রশ্ন তো আর থাকেই না। বিসমিল্লাহ পড়ে জবে কৃত তার কি দিয়ে, তার কি জিনিস, মুরগি, বিসমিল্লাহ বলে জবে কৃত তার কি দিয়ে তার কি দিবস পালন করা যায় কিনা? এমন এক দিবস যেটা আমরা পাইয়ে নাই, নতুন করে শিখলাম। সুতরাং এগুলো থ্যাঙ্কস গিভিং, এগুলো ইসলামী কালচার নয়।
আমেরিকায় ব্যাংক লোন নিয়ে বাড়ি কেনা যায় আছে কিনা? অনেকে বলেন একটি বাড়ি থাকার জন্য কেনা যায়। কতটুকু সত্য? উল্লেখ্য যে এখানে ব্যাংক কোনো নগদ অর্থ ক্রেতাকে দেয় না। এ বিষয়ে আমি যা বলতে চাই, সুদের সাথে সম্পৃক্ত হলো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনাদের লেনদেনের যে নীতি, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিনাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহু সাওয়া। বিশ্বনবী লানত করেছেন সুদের সাথে সম্পৃক্ত চার ব্যক্তি, সুদ খাবে, সুদ দেবে, সুদের সাক্ষী থাকবে এবং সুদ লেখালেখি করবে, সবাই সমান অপরাধী। এই লেনদেনে সুদ আছে কিনা, যদি না থাকে অসুবিধা নেই। আর যদি সুদি লেনদেন হয় করা যাবে না। গাছতলায় ঘুমাবেন কিন্তু বাড়ি করার জন্য সুদ আনবেন এই সুযোগ নাই, চুপড়ি করে থাকবেন। এখন এখানে তারা যে সিস্টেমে দেয় এর সাথে সুদ আছে কিনা এটা আমি জানি না, প্রশ্ন উত্তর ক্লিয়ার নয়। এই বিষয়গুলো স্কলারদের সাথে হুজুররা আছে কথা বলে নেবেন। যদি সুদি লেনদেন হয়, অবস্থা এমন হয় আপনাকে 10 লাখ টাকা দিল, আপনি ব্যাংকে 12 লাখ পে করবেন, তাহলে অতিরিক্ত 2 লাখ কি হলো? সুদ। তাহলে এটা হারাম। কিন্তু এমন যদি হয় ব্যাংক আপনাকে কোনো টাকাই দেয়নি, আপনাকে বাড়ি কিনে দিয়েছে, বাড়িটা ব্যাংকের নামে হয়েছে, ব্যাংক আপনাকে বলল 50 লাখ টাকা এই বাড়ির মূল্য, তুমি 60 লাখ টাকা দিতে হবে, 10 লাখ ব্যবসা দেবে, তাহলে সে আপনাকে টাকা দেয়নি, বাড়ি দিয়েছে। হাদিস হলো জাফতালাতান নাওয়ান ফাবিউ কাইফা শিতুম। জিনিস যখন ভিন্ন হবে তখন তোমরা যেভাবে মনে চায় বেচাকেনা করতে পারো। টাকায় টাকা সুদ, বাড়ি 50 লাখ দিয়েছেন 60 লাখ, সুদ হবে না, এটা তার ব্যবসা। আরো ক্লিয়ার হওয়ার জন্য স্কলারদের সাথে কথা বলে রিটায়ারমেন্ট ব্যাংক, যারা সিটি স্টেট ফেডারেল জব করে হালাল কিনা কি এটা, যাই হোক এটা আমার জানা নেই, উত্তর দিতে পারছি না। মাগরিবের পর 10 বার দুরূদ শরীফ, ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই কথা সঠিক কিনা? দুরূদ শরীফ যে যত বেশি পড়বে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সে আমার তত বেশি কাছে থাকবে। এজন্য শুধু মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার নয়, বরং যত বেশি পড়া যায় ততই লাভ। সহিভাবে পর্দা করা থেকে মা বোনেরা অনেক দূরে আছে। অনেকে হিজাব পরে কিন্তু মুখমণ্ডলে মেকআপ করে, ঢিলা ঢালা বোরকা পরে না। এ বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, চমৎকার কথা। হাদিস হলো কিছু নারী থাকবে কিয়ামতের আগে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। কিছু নারী থাকবে কিয়ামতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কাপড় পরেও উলঙ্গর মতো থাকবে। এমন ভাবে কাপড় পরে দেহের অঙ্গগুলো স্পষ্ট বোঝা যায়, তাহলে সে কাপড় পরেও ঢেকে থাকলো না। এজন্য দিলে ঢালা বোরকা পরতে হবে, কাপড় পরতে হবে, থিনথিনে পাতলা হবে না, দেহের অবয়ব দেখা যায় এমন হবে না। এখন চেহারা খোলা রেখে আবার সুন্দর করে লিপস্টিক দিয়ে সেজে গুজে বের হবে বোরকা পরে, এটা পর্দা হলো না। বরং পর্দার উদ্দেশ্য হচ্ছে একজন নারীর সৌন্দর্য গোপন করা, পরপুরুষ থেকে হেফাজতে রাখা। তো চেহারা যদি খোলায় থাকে তাহলে সে নারী সুন্দরী কিনা এটা বোঝার জন্য আর কি দেখা লাগে? কোন নারীর প্রতি দুর্বলতা সৃষ্টি হওয়ার জন্য চেহারার দিকে তাকানো এনাফ। এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি 6ষ্ঠ হিজরিতে বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফিরছিলেন, সূরা নূর যারা পড়েছেন দেখেছেন উনাকে হারিয়ে ফেলা হয়েছিল, তিনি হারিয়ে গিয়েছিলেন। সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন সেনাবাহিনীর। মা আয়েশা উনার বড় বোন হযরতে আসমা থেকে একটা গলার হার হাওলাত নিয়েছিলেন। স্টেনটা সারতে গেছেন, এসে দেখেন হাতটা নাই। ভেবেছেন যেখানে টয়লেটে গেছি সেখানে ছিঁড়ে পড়ে গেছে, খুঁজতে গেছেন। খুঁজে এসে দেখেন রাসূলও নাই, সাহাবারাও নাই, তাবুও নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পাতলা থিনথিনে ছিলাম,
হাউদাজের ভিতরে আমি আছি কিনা সাহাবারা বুঝতে পারেননি। চারজনে চার কোনায় ধরে ওটের পিঠে হাউদাজ রেখেছেন, ভেবেছেন আমি ভিতরে আছি। তো এসে আমি কাপড় মুড়ে নিয়ে শুয়ে থাকলাম, ভাবলাম আমাকে না পেলে খুঁজতে আসবে। ইতিমধ্যে একজন ব্যক্তি এসেছে, তার নাম সাফওয়ান। এসে সে দেখেছে কিছু একটা মানুষের মতো শুয়ে আছে। আমার কাপড়টা চেহারা থেকে একটু সরানো ছিল। সে আমাকে দেখেই বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মুখের এই শব্দ ছাড়া আমি আর কোন শব্দ শুনি নাই। এই শব্দ শোনার সাথে সাথে ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, সহিহ বুখারী riwayat, মুসলিমও এসেছে যে আমি সাথে সাথে আমার কাপড়ের আঁচল দিয়ে চেহারা ঢেকে নিলাম। সাফওয়ান পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমাকে দেখেছিল, তাই আজকে চিনেছে। এই যে চেহারা আমি ঢেকে নিলাম, এই হাদিস দিয়ে প্রমাণিত হয় চেহারা খুলে রাখা রাসূলের স্ত্রীদের অভ্যাস ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূলের সাথে হজ করতে আমরা যখন যেতাম তখন আমরা হজের সময় চেহারার কাপড় খুলে রাখতাম। কোন পুরুষ যখন কাছাকাছি হতো তখন আমরা চেহারার কাপড়টা আবার ফেলে দিতাম। এই জাতীয় আরো অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত হয় চেহারা ঢেকে রাখাই প্রকৃত পর্দা। এই জন্য আমাদের মা বোনদেরকে আমাদের অনুরোধ থাকবে, যারা আপনারা পর্দা করছেন আপনারা চেহারা ঢেকে রাখবেন। ইদানিং কালে হোম কেয়ার নামে একটি সেবা প্রতিষ্ঠান আছে, যেখানে কেউ কেউ তার মা বাবা অথবা নিকট আত্মীয়দেরকে সেবা করে টাকা ইনকাম করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আপনার মাকে আপনি সেবা করছেন, সরকার টাকা দিচ্ছে, এই তো কথা। অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনি টাকা নিতে পারবেন, সরকার দিচ্ছে, যদি বৈধ পন্থায় হয়। কারণ দেশে এখন অনেক লোক আছে যারা মা বাবার টেক কেয়ারও করে না। তো সরকার যদি প্রণোদনা হিসাবে দেয় নিতে পারবেন, এটা না জায়েজ নয়। কিন্তু আবার কোন রকমের ফাঁকিবাজি করে নেওয়া যাবে না, কারণ আমি তো আপনাদের দেশের সব রুল জানি না। এই জন্য নিজের বিবেককে প্রশ্ন করবেন। বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। এই জন্য আপনার বিবেক যখন আপনাকে বলবে কাজটা ঠিক হচ্ছে না, তাহলে এই কাজ করা মুত্তাকি মানুষের জন্য শোভনীয় হবে না। বেতনের নামাজে দোয়ায় কুনুত ভুলে গেলে কি করবেন? চমৎকার প্রশ্ন। দোয়ায় কুনুত মানে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা নির্ধারিত নয়। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, দোয়া এটাও নির্ধারিত নয়। কুনুত শব্দের অর্থ বিনয়। দোয়ায়ে কুনুত মানে হচ্ছে বিনয়ের সাথে দোয়া করা। এই জন্য আপনারা যারা রমজানে কাবাতে যান, মসজিদে নববীতে হারামে নামাজ পড়েন, দেখবেন তারা কুনুতের সময় দোয়া করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লম্বা, 1-2টা না, 20, 30, 50। এতে বোঝা যায় নির্ধারিত দোয়া নেই। তা আপনি যদি ইন্না নাস্তাঈনুকা না পারেন, আল্লাহুম্মা হদিনি এটা পড়বেন। এটা যদি না পারেন যে কোনো একটা পড়বেন, তবে সুন্নাহ সম্মত দোয়া হওয়া উচিত। আর যেগুলো আমরা পড়ে অভ্যস্ত এগুলো শিখে নেবেন। নামাজের কি কাজ আছে? ডেফিনেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। খায়বরে তিনি বলেছেন যে মাগরিবের সময় আল্লাহর লানত ইহুদিদের উপরে, তারা আমারে ফজর, যোহর, আসর কি করছে? কাজা করে আসছে। তো নামাজ যদি কোনো কারণে কাজা হয়, যদিও পুরুষের জন্য নামাজ কাজার সুযোগ নেই, হ্যাঁ, কোনো সুযোগ নেই, ইসলাম নামাজ কাজার কোনো অনুমতি দেয় না। ইভেন যদি আপনার লঞ্চ ডুবে যায়, আপনি সাঁতার কাটছেন, তীর কোথায় জানেন না, তাহলে মেন্টালি কতটা আপসেট হবেন যে তীরই কোথায় জানি না, বাঁচতে চান, সাঁতার কাটছেন, হুঁশ আছে, দেখতে পাচ্ছেন সূর্য ডুবন্ত প্রায়, মনে আছে আসর পড়িনি, শরীয়তের বিধান হলো সূর্য ডুবতে দেয়া যাবে না। সাঁতার কাটতে কাটতে ইশারায় হলেও পড়তে হবে। দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। দেহ থেকে মাথা আলাদা হবে না, একজন মুমিনের জীবন থেকে নামাজ আলাদা হবে না। তবে হ্যাঁ, বেহুশ হয়েছেন, নামাজে রক্ত চলে গেছে, তারপরে হুঁশ এসেছে,
জোহরের নামাজ শুরু হয় স্বাভাবিকত ধরুন 12:30টায়, আপনি পড়বেন ভাবতে ভাবতে 2:30 পড়েননি, এই অবস্থায় বেহুশ হয়ে গেলেন, হুঁশ আসলো 3:30টার পরে, জোহরটা কাজা হয়ে গেল না? এই জোহরটা কাজা করবেন। কিন্তু জোহরের ওয়াক্ত আসার আগে বেহুশ হয়েছেন, হুঁশ এসেছে আসরের পরে, তাহলে ওই জোহরটা মাফ। কথা কি বুঝলেন? কারণ ওই সময় আপনার হুঁশই ছিল না। তাহলে কাজা হবে যদি বেহুশ থাকে কিছুক্ষণ, কাজা হবে ঘুমিয়েছিলেন, টের পান নাই, জেগেছেন, নামাজ পড়ুন। ভুলে গেছেন যে নামাজ পড়িনি, মনে হয়েছে, পড়ুন। এই 3 কারণের বাহিরে নামাজ কাজার কোনো অপশনই নাই। মাদ্রাসা দান আগে হবে না গরিব আত্মীয়কে আগে দেবেন, তারপরে মাদ্রাসায় দেবেন। আর 2টা দিতে পারলে খুবই ভালো। পিতামাতার অনুমতি ব্যতীত বিবাহ করা যাবে? ঠিক হবে না। যদি আপনি বিয়ে করেন, বিয়েটা অবৈধ হবে না যদি পুরুষ হয়। পুরুষের জন্য বালেগ হলে পিতা মাতাকে না জানিয়ে বিয়ে করা জায়েজ আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, করার পরে বাবা ইব্রাহিমকে খবর দিয়েছে। বাবা ইব্রাহিম মক্কায় গেছে, লম্বা হাদিস বুখারীতে আছে, অনুমোদিত। মেয়েদের ব্যাপারে উলামায়ে হানাফ বলেন, মেয়ে বালেগা হলে অনুমতি ছাড়া যদিও করে হবে, কিন্তু অন্য সব আলেম বলেন ফানিকাহুহা বাতিল। হওয়ার পক্ষে হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে, রেফারেন্স তো সব দেওয়া যাবে না। হানাফি ওলামারা ভুল ফতোয়া দেননি, ওদেরও দলিল আছে। কিন্তু ব্যাপার কি? ব্যাপার হলো আপনি বিয়ে যখন মা বাবাকে না জানিয়ে করলেন, তাদের কলিজায় আঘাত দিলেন। সন্তান বিয়ের স্বপ্ন দেখে বালেগ হওয়ার পর, আর মা বাবা এই সন্তানের বিয়ের স্বপ্ন দেখে তার জন্মের পর। এই জন্য গ্রামে গরিব বাবারা মেয়ে হলে ব্যাংকে টাকা জমায়, গাছ লাগায়, যে আমার বাচ্চা বড় হলে গাছ কাইটা বেচা দিয়ে দেব। যে মেয়েটার বিয়ের স্বপ্ন মা বাবা দেখেছিল তার জন্মের পরের দিন, সে মেয়েটা 18 বছর 16 বছরের জায়গায় পলাইয়া চলে গেল, মা বাবার পরিচয় ডিরেক্ট লাগাবে, বদদোয়া হবে। বৈবাহিক জীবনে আল্লাহর রহমতের প্রয়োজন অনেক অনেক বেশি, আর সে দোয়া থেকে বঞ্চিত হলে রহমত পাবেন কিভাবে? আল কোরআনের আলোকে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা কি মুসলমান? খুবই সেন্সিটিভ প্রশ্ন। আল্লাহর বক্তব্য, তারা মুসলমান নয়। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে জুমায় আমি এই বিষয়ে বলেছি যে আপনি কোরআনের আইনের বিরোধিতা করে আপনি মুমিন থাকবেন কেমনে? অসম্ভব। এই জন্য যারা আল্লাহর বিধানের আলোকে ফয়সালা করে না, চলে না, চালায় না, আল্লাহ বলে তারা জালেম, তারা ফাসিক এবং তারা কাফের। এই প্রশ্নের তো অভাব নেই। আরেকটু দেবো? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়, কিন্তু জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আযান দেননি। সঠিক তথ্য জানাবেন। জি, রাসূল আযান দেননি, এটা ঠিক, কিন্তু আযান দেয়াইছেন। রাসূলের কথা অনুসরণ করতে হবে, রাসূলের কাজ অনুসরণ করতে হবে। তো কাজের ক্ষেত্রে এটা হলো না, কথার ক্ষেত্রে তো হলো। কি হিকমত আল্লাহর, সুবহানাল্লাহ। রাসূল আযানের মতো এত বড় একটা ইবাদত কেন করলেন না? এর কারণ হলো, রাসূল যদি আযান দিতেন, আযানের মধ্যে হাইয়া আলাস সালাহ শব্দটা আছে না নেই? কথা বলেন না কেন? আছে। রাসূল যদি বলতেন হাইয়া আলাস সালাহ, তাহলে সবার জন্য নামাজ মসজিদে পড়া ফরজ হয়েছে। বুঝেন নাই কথা? মুয়াজ্জিন কইছে হাইয়া আলাস সালাহ, সুন্নাত মুআক্কাদা বা ওয়াজিব পর্যন্ত থাকবে। রাসূল যদি বলতে হাইয়া আলাস সালাহ, রাসূলের আদেশ পালন করা কি নফল না ফরজ? ঠিক আল্লাহর আদেশের মতো। রাসূল ফাকাত আতা আল্লাহ, আল্লাহ বললে যেমন ফরজ হয়ে যায়, রাসূল বললে ফরজ হয়ে যেত। তাহলে আমরা যে দুই এক ওয়াক্ত বিপদ আপদে পড়লে ঘরে পড়ি, ঘরে পড়ার সুযোগ আর থাকতো না। হারাজ উম্মতের জন্য কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা বড় হিকমত দিলেন, রাসূলকে বলেন আযান দেন, বলছে আযান দেয়া। ইবাদতে নতুন কোন কিছু চালু করা বিদআত। তাহলে জামাতের সহিত তারাবি চালু করা হলো, ওমর ফারুক সেটা বিদআত হলো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাহ ফলো করো
এবং আমার খোলাফায়ে রাশিদুনের সুন্নাহ ফলো করো। হযরত ওমর এটা চালু করেছেন, তিনি খোলাফায়ে রাশিদ। এই জন্য এটাকে বিদআত বলা যাবে না। সময় তো ভাইরা, আমরা কি একটু কন্টিনিউ করব কিনা? আচ্ছা, একজন ভাই জানতে চেয়েছেন শেয়ার বাজার জায়েজ কিনা। শেয়ার বাজার একটা সেন্সিটিভ মার্কেটিং। তো আমি বাংলাদেশটা বলি, আপনাদের দেশে আছে কি বা কিভাবে আমি জানি না। আমাদের দেশের সাবেক অর্থমন্ত্রীর বক্তব্য ছিল শেয়ার বাজার কেন বাড়ে কেন নামে আমিও জানি না। এর মানে একটি চরম অনিশ্চিত জায়গা। আর ইসলাম কখনো অনিশ্চয়তাকে প্রমোট করে না। ব্যবসা হালাল, সেটা স্পষ্ট হওয়া লাগবে। এই জন্য পুকুরে মাছ রেখে বিক্রি করা হারাম। আকাশে উড়ন্ত পাখির মালিক আপনি, কিন্তু ধরার আগে বিক্রি করা না যায়। ফল আছে গাছে একবারে কলিতে, এখনো বড় হয়নি, ওই কলির ফল বিক্রি করা যাবে না। গড়র আছে, ধোকা আছে, অনিশ্চয়তা আছে। তো শেয়ার বাজার বাংলাদেশে এই ওঠে এই নামে, কখন উঠলো আর কখন নামলো, কেন উঠলো কেন নামলো, এটা অর্থনীতিবিদরাও বলতে পারছেন না। যার কারণে আমরা এ বিষয়ে ডিসকারেজ করি। আমরা বলি যেহেতু এই বিষয় নিয়ে আত্মহত্যা করেছে শেয়ার বাজারের কারণে, এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। তো যে ব্যবসা মানুষকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সে ব্যবসাকে আমরা প্রমোট করি কিভাবে? এই জন্য নিশ্চিত অবস্থায় না গেলে আমরা শেয়ার মার্কেটিং এর ব্যাপারে আপনাদেরকে নিরুৎসাহিত করছি। মোবাইলের মাধ্যমে বিবাহ করা যায় আছে কিনা, এবং উনি বলছেন প্লিজ দয়া করে জানাবেন। এর মানে জানাটা খুব জরুরি। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে বিবাহ জায়েজ আছে, কিন্তু যিনি কবুল করবেন তার কাছে কমপক্ষে দুজন সাক্ষী উপস্থিত থাকতে হবে। প্রস্তাব যিনি দেবেন সেখানে সাক্ষী লাগবে না, থাকলে ভালো। কিন্তু যিনি প্রস্তাবটা সাড়া দেবেন, কবুল বলবেন, সেখানে দুজন মানুষ শুনতে হবে কানে যে সে কবুল বলেছে, তাহলে বিবাহটা হয়ে যাবে। আমাদের বাংলাদেশে আপনারা যারা বিয়ে করেছেন দেখেছেন যে ছেলে বসে থাকে, ছেলের পক্ষে একজন দেয়া প্রস্তাব দেয়, তাহলে ছেলে যাচ্ছে না। তা আপনি মোবাইলে বিয়ে করছেন, ছেলে তো দূরে আছে, অসুবিধা নেই, কিন্তু কবুল বলার জায়গায় লোক থাকা লাগবে। আর এখন যেহেতু ভিডিও কল দেয়া যায়, তাই কার সাথে কার বিয়ে হচ্ছে ভিডিও কলের কারণে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। তাই বিয়েতে কোনো অসুবিধা হবে না মোবাইলে। কিন্তু আমরা বলে থাকি স্বামী স্ত্রীকে বাসর ঘরে দেওয়ার আগে মোবাইলে যারা বিয়ে করেছে তারা যেন বিয়েটা আবার তাসদীক করে নেয়। বিয়ে তাসদীক করাতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ ছেলে মেয়েকে নতুন করে আবার দুজন সাক্ষীর সামনে, তখন আবার বিয়ে করার জন্য মেহমান দাওয়াত দেওয়া লাগবে না, জাস্ট তাসদীক। দুজন সাক্ষীর সামনে আবার বলবে যে তুমি ওর সাথে বিয়ে হয়েছে, আবার কবুল বলো, আবার কবুল বলবে, তাহলে মাথায় কনফিউশনটা থাকবে। এটা করে নেওয়া ভালো। হারাম খাবার আছে, এমন খাদ্য ডেলিভারি দিয়ে ইনকাম করা যাবে কি? না, যাবে না, ওটা এড়িয়ে যেতে হবে। হারাম খাওয়া যেমন হারাম, হারাম দ্রব্য বিক্রি করাও হারাম, হারাম দ্রব্যের মাধ্যমে ইনকাম করাও হারাম। কুকুর বিক্রি করা যাবে না, কুকুরের মাংস খাওয়া যাবে না, কুকুর সাপ্লাই দেওয়াও যাবে না, জাস্ট উদাহরণ। মদ একই কথা। এই জন্য আপনারা যারা হারাম ডেলিভারি দিতে বাধ্য হন, ওই চাকরিটা ছেড়ে দিয়ে ভালো কোনো চাকরি নেবেন। মদের বারে যাওয়া, যাত্রী বহন করা, মদের বার থেকে বাসায় যাত্রী আনয়ন করা যৌক্তিক কিনা? না, ঠিক হবে না। জেনে শুনে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা বলেছেন তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কোন রকমের সহযোগিতা করবা না। গুনাহ তো করবাই না, সহযোগিতাও করা যাবে। কেশিনোর যাত্রী বহন করা যাবে কিনা? একই কথা, জি যাবে না, ঠিক হবে না, জেনে শুনে। একজন আলেম বলেছেন রেকর্ডিং করা কোরআন তেলাওয়াত শুনলে কোনো সওয়াব হবে না। আমি মনে করি সওয়াব হবে। ওনার সাথে একটু দ্বিমত করছি বিনয়ের সাথে। আচ্ছা, রেকর্ডিং এ গান শুনলে গুনাহ হবে তো না?
ওনাকে যদি প্রশ্ন করা হতো উনি বলতেন যে এই শুনবা না, গুনাহ হবে। তো সওয়াব কেন হবে না? সওয়াব হবে, তবে নিজে তেলাওয়াত করলে সওয়াব নিশ্চয় আরো বেশি হবে। কোম্পানির সাথে 12 মাস কন্ট্রাক্ট করে যারা শিপে চাকরি করে, কোম্পানিকে না জানিয়ে শিপ যখন আমেরিকা, তখন তারা থেকে যায়। তাদের থাকা এবং তাদের জীবনের সকল ইনকাম কি বলতে হবে? তাহলে শুধুমাত্র শিপের কথা বলবেন কেন? বাংলাদেশ থেকে পলায়ও তো আমেরিকা আসে, ওই মাসালা। তাহলে যারা রাষ্ট্রীয় স্বীকৃতির বাহিরে এখানে এসে থাকে তাদের ইনকাম বৈধ কিনা? এই ব্যাপারে আমরা বলবো যে ইনকামকে 100% বৈধ ততক্ষণ বলা যাবে না যতক্ষণ রাষ্ট্র স্বীকৃতি না দেয়। রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরে বৈধ হবে। এর আগেরটা বৈধও নয়, অবৈধও নয়। অবৈধ এই কারণে নয়, কারণ সে রাষ্ট্রকে ফাঁকি দিয়েছে কিন্তু কাজ করে টাকা কামাইছে, তার শ্রম আছে। কি আছে এখানে? তার শ্রম আছে, সে যা কামাচ্ছে সেটা বৈধ। কিন্তু রাষ্ট্রীয় নির্দেশনা না থাকার কারণে লোকটা অবৈধ। রাষ্ট্রীয় নির্দেশনা শৃঙ্খলা এটাও মেনে চলা ইসলাম আবশ্যক করেছে, যতক্ষণ রাষ্ট্র হারাম কাজের নির্দেশ না দেয়। এই জন্য শৃঙ্খলার স্বার্থে আমরা বলবো এটাকে 100% হালাল বলা যাবে না, আবার কাজ করে কামানোর কারণে 100% হারামও বলা যাবে না। এই ইনকামটা হলো সন্দেহযুক্ত ইনকাম। যারা বন্ধের হক দেয় না অথচ নামাজ কালাম পড়ে, তাদের বেহেশতে যেতে পারবে? বুঝতে পারছেন পারবে কিনা? কারণ পরের হক নষ্ট করে বেহেশতে যাওয়া সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোনো মানুষ মারা গেলে তিনি জিজ্ঞেস করে নিতেন ওর কোনো ঋণ আছে কি না। যদি বলা হতো ঋণ আছে, আল্লাহর হাবিব দুটি পন্থা অবলম্বন করতেন। একটি হলো তিনি ঋণ আদায়ের দায়িত্ব নিজে নিতেন, অথবা তিনি বলতেন তার জানাজার ইমামতি আমি করব না। তো বোনের হক দেন নাই, এটা কি বোনের ঋণ নয়? এই জন্য যারা এই কাজটি করছেন দয়া করে বোনের হক দিয়ে দেন। অন্যের হক নষ্ট করে জান্নাত পাওয়া সুদূর পড়া হতো। ইসলামী সংগঠন করতে হবে, অথবা কোনো না কোনো ইসলামী সংগঠনের সাথে থাকতেই হবে। এরকম আছে কি? শুনেছি ইসলামী সংগঠন করা ফরজ, একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ থাকা ফরজ। এখন যদি কি সংগঠনের ব্যানারে হয় অথবা সংগঠনের ব্যানার ব্যতীত হয়, ঐক্যবদ্ধ থাকার বিষয়টা মাথায় রাখতে হবে, এটা ফরজ। কিন্তু নির্ধারিত সংগঠন করা ফরজ, এটা বলা একটু কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই জাতীয় নির্ধারিত কোনো সংগঠন ছিল না। সব মুসলমানই সংগঠনের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ তারা রাসূলকে নেতা মানতেন, কোরআনকে সংবিধান মানতেন। সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেন। এখন ঐক্যের চিন্তায় এই আপনার যে সিস্টেমটা, যেমন এই যে আপনাদের মুনা, এখানে দিন মানার স্বার্থে একটি সংগঠন, আর এই সংগঠনের কারণে আজকে মাহফিল বা আরো যে সোশ্যাল অনেক কাজ আপনারা করছেন সংগঠনের ব্যানারে হচ্ছে। তো যেহেতু এখন এই রূপ লাভ করেছে, একা একা না থেকে এদের সাথে সম্পৃক্ত হলেই দিন পালন করা সহজ হবে। এই জন্য আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকি, এটা করবেন। ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পার্থক্য কি? আমরা কোনটি মানব? দুটাই মানবেন, দুটাই মানবেন। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। তো রাসূলের জন্মকে অস্বীকার করবেন? নিশ্চয় রাসূলের জন্ম হয়েছে, বাবা আছে, মা আছে, জন্মের তারিখ আছে, তিনি পৃথিবীতে এসেছিলেন। তো জন্ম নিয়ে আমাদের আপত্তি নেই, মিলাদুন নবী সঠিক। কিন্তু মিলাদুন নবী মানে সেদিন কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, এটা মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করা নয়। মিলাদুন নবী মানে বিশাল ধরনের প্রোগ্রামের আয়োজন করা, এগুলো নয়। জন্ম দিবস পালন করা, জন্ম দিবস পালন করাটাই ইসলামী রীতি নয়। এটা আমারও নয়, আপনারও নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নয়, বিশ্ব নবীরও নয়। আচ্ছা, রাসূল কি নিজের জন্ম দিবস পালন করেছে কখনো? সাহাবারা করেছে? ঈদে মিলাদুন নবী এই শব্দটাই কোরআন হাদিসে নাই। ঈদে মিলাদুন নবী নামে কোনো বাক্যই নেই। বড় পরিতাপ, আজকে কিছু আলেমের পক্ষে কথা বলছে, তবে শুধু মিলাদুন নবী শব্দটা হাদিসের কিতাবে পাওয়া যায়।
আর সিরাতুন নবী মানে রাসূলের সিরাত, চরিত্র, রাসূলের আদর্শ, এটাই তো মূল কথা। এটা তো মানতেই হবে। আমরা যারা বাড়ি গাড়ি সুদের মাধ্যমে অর্জন করেছি, করণীয় কি? করে ফেলছেন, এখন দান করে দেন। সুদের মাধ্যমে করে ফেলেছেন, এটা তো হারাম, খুব মুসিবত, আল্লাহর কাছে ক্ষমাও চান। ঠিক যেই পরিমাণ টাকা সুদে এনেছেন, কমপক্ষে ওই পরিমাণ টাকা সওয়াবের নিয়ত ব্যতীত গরিবকে দিয়ে দিন। হারাম টাকা পকেটে রেখে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে না। মাফ পাওয়ার জন্য দায়িত্ব আদায় করুন। এই জন্য যারা সুদের মাধ্যমে বিভিন্ন সম্পদ অর্জন করে ফেলেছেন, কমপক্ষে ক্যালকুলেশন করুন যে কত টাকা হতে পারে। ওই পরিমাণ টাকা আজ থেকে সিদ্ধান্ত নিয়ে প্রতি মাসে 2000, 1000, 5000, 10,000 করে দিতে থাকেন গরিবকে। ওই পরিমাণ দান করে এবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আবার ক্ষমা চাই। অথবা দান করছেন আর ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ এই পরিমাণ টাকা পরিশোধের আগে তুমি আমাকে মৃত্যু দিও না। অন্তরের দিকে তাকিয়ে তিনি চাইলে ক্ষমাও করতে পারেন। খুতবা চলাকালে সুন্নত পড়া যাবে কিনা? না, যাবে না। খুতবা চলাকালে কোনো সুন্নত নামাজ নেই। তবে হ্যাঁ, 2 রাকাত আছে। মসজিদে যদি কেউ ঢোকে, আপনি হুজুর খুতবা পড়ছে, আপনি সুন্নাত পড়ছেন, চলবে না। হাদিস আছে, ইমাম যখন মিম্বারে উঠে যায়, যা সাইদাল ইমামু আল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম, কথা বলবেন না, চুপ, এটা বলবেন না। কিন্তু আপনি মসজিদে ঢুকেছেন, হাদিস হলো ইজা জা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে আসবে 2 রাকাত না পড়ে বসবে না। এই জন্য শুধু 2 রাকাত পড়তে পারবেন, অন্য নামাজ নয়। মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে? হ্যাঁ যাবে, যদি দুনিয়ার উপকারে হয়, কল্যাণে হয়। কারণ মসজিদ শুধু সালাতের জায়গা না, হাইয়া আলাস সালাহ সাথে আছে হাইয়া আলাল ফালাহ, এটা কল্যাণের জায়গা। হযরত ওমর অর্ধ পৃথিবী চালিয়েছেন মসজিদে বসে, বিচার আচার করেছেন, তবে শাস্তিটা মসজিদের বাইরে দিয়েছেন। যেমন চোরের হাত কাটা, এটা মসজিদের ভিতরে ফয়সালা করেছেন, কিন্তু শাস্তিটা মসজিদের বাইরে দিয়েছেন। বেত্রাঘাত করা ইত্যাদি মসজিদের ভিতরে শাস্তি দিতেন না, কিন্তু দুনিয়ার ফয়সালা করতেন। যতদিন পর্যন্ত দিন এবং দুনিয়া একসাথে ছিল, যিনি মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম, যিনি রাষ্ট্রের ইমাম, তিনি মসজিদের ইমাম, ততদিন মুসলমান কল্যাণে ছিল। যখন দিন দুনিয়া আলাদা করে দিয়েছে, যারা সমাজে আছে তারা নামাজে নাই, যারা নামাজে আছে তারা সমাজে নেই। হুজুর সমাজের কোনো কাজে লাগে না, আবার সমাজের নেতা হুজুরের মসজিদের জায়গায় কাজে লাগে না। ততদিন তখনই আমরা মূলত কথা রাখছি। এই জন্য মসজিদে নিশ্চয়ই কথা বলা যাবে দুনিয়ার, তবে সেটা যেন সঙ্গত হয়। তাহলে মসজিদে বসে ক্রিকেট খেলা নিয়ে আলোচনা, এটা কি দুনিয়ার কোনো কামে আসছে? ওটা নয়, বরং অতি জরুরি কথাগুলো বলা যাবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সিরাতুন নবী কোরআন হাদিসের কোন জায়গায় আছে দয়া করে জানাবেন। সিরাতুন নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত, এটি সিরাতুন নবী।